আসসালামু আলাইকুম। এই যে একটা খামার দেখেন। হ্যাঁ, এটা লেগে আমার ছোট ভাইয়ের খামার। এই যে দুটা বাছুর, এই যে আমার ছোট ভাই গোসল করাইতেছে। আর তিনটা গরু, মাশাল্লাহ তিনটাই গাবি। অনেক কষ্ট করে, পড়াশোনা করে, পড়াশোনার পাশাপাশি গরুটিও পালে। এই যে খামার গরু। ঘাস, গরুর যত খাওয়ান টাউন আছে সব এটা রাখে ছোট্ট হারে। এই যে এনে গরুর খাবার, ট্রিটমেন্টের জন্য ওষুধ যা আছে সব রাখে এটাতে। আর এই যে বাছুর, মাশাল্লাহ দুইটা। এই কিরে কিরে, এই লালি ডরাস। এই যে আরেকটা, এটা সুস্থ হয়েছে তো না? মাশাল্লাহ, যাক আলহামদুলিল্লাহ। এটা কত স্কোয়ার ফিট তোর এই ঘরটা? 30 ফিট। এই এটা ঘাস কাটোস না? কাটে না? হ্যাঁ, আব্বার এটা কিনে দিতে হবে। এটা আমরা এটা কিনুন তাইলে 600 তো সস্তায় আছে। কি কি গরু পালা হলে ন্যায্যের কষ্ট, অনেক কষ্ট করতে হবে। ওই যে আমার ছোট ভাই প্রচুর পরিশ্রম করে, পড়াশোনা বাদ দিয়ে সারাদিন গরু নিয়ে থাকে। তো খামার করতে হইলে অবশ্যই নিজেকে পরিশ্রম করতে হবে। নিজেকে পরিশ্রম যদি না করতে পারেন তাহলে আপনার লস প্রজেক্টে চলে যাবে খামার। নিজেকে পরিশ্রম করতে হবে। ওই 10 জন 5 জন লোক রাইখা যদি খামার পরিচালনা করেন, ওই 10 জনের খরচই উঠবে না। বা 2 জন লোক রাখলেন, 1 জন লোক রাখলেন, একজনের খরচই উঠবে না। মিনিমাম আপনাকে পরিশ্রম করতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে। দেন পরিশ্রম করার পরে আপনি সফলতা পাইবেন। আর নিজস্ব জমি থাকতে হবে, কারণ এখন পরের জমিতে ঘাস কাটতে দেয় না। নিজের জমিতেই ঘাস রোপণ করতে হবে, ওই ঘাস বড় করে পরে গরুরে খাওয়াতে হবে। আর প্রচুর খরচ, প্রতিটা খাবারই গরুরে কিনা খাওয়াইতে হয়। আগের যুগের মানুষ তো খ্যার ঘাস টাস বাইরে থেকে খাওয়াইতে পারতো, এখন আর ওই যুগ নাই। সব কিনা খাওয়াইতে হয়, গরুর প্রত্যেকটা খাবার কিনা খাওয়াইতে হয়। ঠিক আছে ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দোয়া করবেন আমার ছোট ভাইয়ের জন্য, সে যেন সফলতা অর্জন করতে পারে। টাকা একটু